আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে, এখন তিনি ইরানে যাদের সাথে আলোচনা করছেন, তারা নাকি খুব ভালো প্রতিক্রিয়া দেখাচ্ছে বা ট্রাম্পের সাথে খুব ভালো গলায় গলায় খাতির করছে। ইভেন আপনারা দেখবেন গত পরশুদিনও ট্রাম্প বলেছিল যে তাকে নাকি এখন যারা আলোচনা করছে তারা খুব গুরুত্বপূর্ণ কিছু গিফট পাঠিয়েছে। এই গিফটগুলো নাকি তেল গ্যাসের চাইতে অনেক বেশি দামি। আচ্ছা, সেটা গেল, সেদিন তো গেল। ট্রাম্প, ঘটনা হচ্ছে কি, ট্রাম্প 5 মিনিট পর পর তার বক্তব্য চেঞ্জ করে। এই লোক মোটামুটি কখন কি করে ফেলে সেটা নিয়ে আসলে সংবাদ মাধ্যম না, এখন পুরো পৃথিবী টেনশনে থাকে। শুধুমাত্র আমেরিকানরা না, পুরো পৃথিবী টেনশনে থাকে। এর এক পদক্ষেপের জন্য এখন পুরো পৃথিবী তেল গ্যাসের সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। অলরেডি মোটামুটি তেলের দাম ডাবল হওয়ার কাছাকাছি। সেখানে গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এখন যাদের সাথে আলোচনা হচ্ছে ইরানে, তারা নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাবনা জানিয়েছে। বা আপনি বলতে পারেন সহজ ভাষায়, সে মুস্তফা খামিনি যে এখন ইরানের সর্বোচ্চ নেতা, সেই জায়গায় ট্রাম্পকে বসতে বলেছে। এটা দাবি করেছে ট্রাম্প স্বয়ং নিজে। আপনি কল্পনা করতে পারছেন একটা মানুষের মানসিক অবস্থা কোন স্টেজে গেলে এই ধরনের কথাবার্তা বলতে পারে? যে যুদ্ধ পুরো পৃথিবীকে স্তম্ভিত করে দিচ্ছে, যেই যুদ্ধ পুরো পৃথিবীকে মোটামুটি গিলে খাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করেছে, সেই যুদ্ধে এসে সে এই ধরনের কথা বলছে, তাও আবার শত্রুপক্ষের সর্বোচ্চ নেতা হওয়ার কথা। এখন এটা বলার পেছনে তার কিছু কারণ থাকতে পারে। তার এমনটা হিংসে হতে পারে। সে প্রশংসা খুব ভালোবাসে, সে প্রশংসা খুবই ভালোবাসে। আপনারা কিছুদিন আগে একটা নিউজ দেখবেন যে তার কিছু স্পেশাল ইনফ্লুয়েন্সার আছে, তারপর হচ্ছে সংবাদ পাঠিকা আছে, তারা হচ্ছে তার প্রশংসা করলে সে খুব বেশি খুশি হয়। সে নিজে ফোন করে বলে যে আমার প্রশংসা করো, আমি শুনি। ইভেন ইরানে আক্রমণের পরে, ইরানের আক্রমণের পরপরই নাকি একজন ইনফ্লুয়েন্সারকে ফোন দিয়ে বলছে, আমি ইরানে আক্রমণ করেছি, আমি এক মহৎ কাজ করেছি, আমি ইসরায়েলকে বাঁচানোর জন্য এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে যুদ্ধে নেমেছি, এটার জন্য আমাকে তুমি ধন্যবাদ জানানো উচিত, তুমি আমার কিছুক্ষণ প্রশংসা করো। তো এই ধরনের লোকজন এখন মার্কিন প্রেসিডেন্ট হয়ে বসে আছে। এই ধরনের লোক এখন মার্কিন প্রেসিডেন্ট হয়ে বসে আছে। সে আলোচনা, সে প্রশংসা শুনতে ভালোবাসে। এখন এমনটা হতে পারে, যেহেতু আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করার পরেও পুরো দেশ, পুরো ইরান এই গভর্নমেন্টের পক্ষে এসে প্রতিদিন র্যালি করছে, প্রতিদিন মোটামুটি সংগ্রাম করছে বলতে পারেন। যেখানে গত জানুয়ারি মাসে দেখা গিয়েছিল মাত্র 4-5 জন একটা আন্দোলন শুরু করার পরে সেই আন্দোলন পুরো ইরান জুড়ে ছড়িয়ে পড়ে। কিন্তু কিন্তু পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইসরায়েল যখন হামলা করে, তখন এর 360 ডিগ্রি উল্টো চেহারা দেখা যায়, তখন এর পরিপূর্ণ উল্টো চেহারা দেখা যায়। এখন পুরো ইরান ঐক্যবদ্ধ হয়ে গেছে। ইরানে একজন লোকও সরকার বিরোধী আন্দোলনে নামছে না। হ্যাঁ, ইরান গভর্নমেন্ট মোটামুটি স্ট্রিক্ট অবস্থায় আছে, কেউ আন্দোলনে নামলে অ্যাকশনে যাবে, কিন্তু তারপরও যেই পরিমাণ সরকারের পক্ষে জোয়ার দেখা যাচ্ছে, এই জোয়ারের বিরুদ্ধে গিয়ে সরকার বিরোধী আন্দোলন মোসাদ সিআইএ আসলে কোনোভাবেই দাঁড় করাতে পারছে না। আর মোসাদ সিআইএর এই ধরনের পরিকল্পনাই ছিল, তারা সর্বোচ্চ নেতাকে টার্গেট করে দেন হচ্ছে ইরানের ভেতরে ব্যাপক মাত্রায় একটা বিশৃঙ্খলা তৈরি করবে, সেটা হোক সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে, হোক সাধারণ জনগণের মাধ্যমে, হোক নিজেদের এজেন্ট দিয়ে। তারা ব্যাপক মাত্রায় বিশৃঙ্খলা তৈরি করে দেন হচ্ছে ইরানে গভর্নমেন্ট পরিবর্তন করবে। কিন্তু তাদের টার্গেট শুধুমাত্র ফিল আপ হয়েছে একটা, যেটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করে সরিয়ে দেওয়া। এটা সফল হয়েছে, এটাতে তারা শতভাগ সফল। প্রথম দিনেই তারা এটাতে সফল হয়ে গেছে। কিন্তু অন্যান্য যে পরিকল্পনা, তাদের মূল পরিকল্পনা যেটা ছিল এই রিজিমকে শেষ করে দেয়া, এই গভর্নমেন্টকে মোটামুটি একদম গোড়া থেকে উৎখাত করা, সেটা তারা পারেনি। আর এই অবস্থা দেখে বা গভর্নমেন্টের প্রতি, আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আপনি যদি স্পেসিফিক্যালি বলতে যান, আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি যে ভালোবাসা মানুষের দেখিয়েছে ইরানের মানুষ, সেটার কারণে হয়তোবা সে এমনটা ভাবতে পারে বা এমনটা চিন্তা করতে পারে যে আয়াতুল্লাহ আলী খামেনির জায়গায় আমি হলে বোধহয় ভালো হতো, মানুষ আমাকে এত প্রশংসা করতো। এই ধরনের কিছু কারণে হয়তোবা ট্রাম্প এখন এই পাগলাটে এই উল্টোপাল্টা কথা বলছে। তাকে নাকি তাকে নাকি ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার জন্য অফার করেছে। আবার এমনটাও হতে পারে
সে আসলে পাগলাটে বক্তব্য দেয়, পরবর্তীতে আবার এটার এগেনস্টে রিপিটে নিজেই নিজের কথার এগেনস্টে বক্তব্য দেয়। যেমন কিছুদিন আগে যখন মুস্তফা খামেনিকে সিলেক্ট করা হলো, এর আগে আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে নিজে বলেছিল যে ইরানের সর্বোচ্চ নেতা পরবর্তীতে কে হবে সেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অথবা সেটা সিলেক্ট করবে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এটার এগেনস্টে ইরান থেকে বক্তব্য এসেছিল, যেই প্রেসিডেন্ট তার নিজ দেশের একটা সিটির মেয়র সিলেক্ট করতে পারে না, সিটির মেয়রকে সে বসাতে পারে না, সে ইরানের সর্বোচ্চ নেতা সিলেক্ট করার সক্ষমতার কথা ঘোষণা দেয় কীভাবে বা সিলেক্ট করার কথা বলে কিভাবে। এটা মেনশন করে নিউ ইয়র্ককে। নিউ ইয়র্কে গত নভেম্বরে জোহরান মামদানি মেয়র হয়। আর অ্যান্ড্রু কুমোকে ট্রাম্প ব্যাপক মাত্রায় সমর্থন দেয়, যদিও অ্যান্ড্রু কুমো ডেমোক্রেটিক প্রার্থী ছিল। তারপরও ট্রাম্প মোটামুটি এক প্রকার আপনি বলতে পারেন জোহরান মামদানির বিরুদ্ধে যুদ্ধে নামে। জোহরান মামদানি মুসলিম ছিল, এই কারণে তার বিরুদ্ধে যুদ্ধে নামে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ধনীদের শহর নিউ ইয়র্কে কোনোভাবেই জোহরান মামদানিকে মেয়র হতে দেওয়া যাবে না। এটার জন্য সে এক প্রকার যুদ্ধে নামে, ডেমোক্রেটিক প্রার্থীকে সে সমর্থন দেয়, অ্যান্ড্রু কুমোকে সে সমর্থন দেয়। কিন্তু তারপরেও জোহরান মামদানি যথেষ্ট পরিমাণ ভোটে এগিয়ে থেকে জানাচ্ছে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র বনে যায়। আর সেটাকে টার্গেট করেই ইরানের পক্ষ থেকে এই বক্তব্য আসে যে নিউ ইয়র্কের মেয়র সিলেক্ট করতে পারে না, যার নিউ ইয়র্কের মেয়র সিলেক্ট করার সক্ষমতা নেই, সে ইরানের সর্বোচ্চ নেতা সিলেক্ট করার কথা কিভাবে বলে। আর এটাকেই হয়তোবা সে ঘুরিয়ে পেঁচিয়ে মানুষের চোখে পর্দা দেওয়ার জন্য, যদিও সে পর্দা দিতে জানে না, সে শুধু উল্টাপাল্টা বকতেই জানে, সে পর্দা দিতে জানে না, কিন্তু তারপরেও হয়তোবা সে ভেবেছে মানুষের চোখে পর্দা দেওয়ার জন্য, যেহেতু এটা বলেছি আমার কথা মতো হয়নি, মোস্তফা খামেনিকে তারা সিলেক্ট করে ফেলেছে, এখন আমি এটা বলে দেখি যে এটা খাই কিনা, যে মোস্তফা খামেনি হওয়ার পর এখন আমাকে সর্বোচ্চ নেতা হওয়ার কথা বলছে। যদিও এটা একদম আনবিলিভেবল একটা কথা, একটা ফাজলামি কথা বোঝাই যাচ্ছে, কিন্তু তারপরও সে এই ধরনের বক্তব্য বা নিজের বক্তব্যের সাথে সাংঘর্ষিক বক্তব্য সে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। ইভেন সে আজকে ন্যাটো নিয়ে বলছে যে ন্যাটোর ভাই ব্রাদাররা, ন্যাটোর বন্ধুরাষ্ট্রগুলো আমাদের সহায়তা করেনি। যদিও ন্যাটো নিয়ে 8-10 বার অলরেডি বলে ফেলেছে যে ন্যাটোর কোনো দেশ আমাকে সহায়তা করেনি, কোনো মিত্র দেশ আমাকে সহায়তা করেনি, ইউরোপীয় ইউনিয়ন আমাকে সহায়তা করেনি, এদেরকে আমি পরে দেখে নিব। এখন দেখে নেওয়াটা আসলে কোন দিকে যায় অলরেডি আপনারা জানবেন। ট্রাম্প আসার পর বলেছিল যে আমার ন্যাটো দরকার নেই, ন্যাটো নিয়ে আমি কোনো পরিকল্পনা করছি না। এমনটাও হতে পারে ন্যাটো আসলে এখানে গিয়ে কোলাপস করতে পারে বা একটা স্টেজে এসে ট্রাম্প ন্যাটোর অবসান ঘটাতে পারে। অলরেডি ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই বলছিল ন্যাটো হচ্ছে একটা বাড়তি খরচ যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য। সে এমনটাও করতে পারে, ন্যাটোকে ভেঙে দিতে পারে, আর এটা হলে ইউরোপের জন্য একটা মরণ কামড় হবে। এটা নিয়ে অন্য আরেকদিন আলোচনা করব, কিন্তু ট্রাম্প এই দিকে এগোচ্ছে। আর এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিল্ড অপারেশনের প্রিপারেশন নিয়ে মোটামুটি ফিল্ড অপারেশন শুরু করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই যে পরিস্থিতিতে তেলের দাম ডে বাই ডে বাড়তেছে। আর এই কারণে মোটামুটি পৃথিবীর অনেকগুলো দেশ এখন তেল সংকটের কাছাকাছি। কিছু দেশের 5 দিনের তেলের মজুদ রয়েছে, কিছু দেশের 7 দিনের, কিছু দেশের 10 দিনের। আমাদের পাশের দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে, হুট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকে বলেছে আমরা 2019-20 করোনা ভাইরাসের চাইতেও ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে। এই যুদ্ধের মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে। যখন করোনার মধ্যে ডান বাম থেকে কোনো কিছু করা যায়নি, মোটামুটি পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছিল, পুরো বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়েছিল, সেই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর ঠিক এরপরেই ইন্ডিয়ানরা হুমড়ি খেয়ে পড়েছে তেল গ্যাসের জন্য। তারা হুমড়ি খেয়ে পড়েছে। ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেশন, প্রত্যেকটা তেল গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাপক মাত্রায় মানুষ ভিড় জমিয়েছে, মোটরসাইকেল, তারপর হচ্ছে গাড়ি নিয়ে ব্যাপক মাত্রায়। একটা দেশের প্রধানমন্ত্রী কখন এই কথা বলে? যখন সব স্টেজ পার করে দেন হচ্ছে ফাইনাল স্টেজে এসে আটকায়। আর এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিল্ড অপারেশনের পরিকল্পনা করছে। এখন এই ফিল্ড অপারেশন কতটুকু সফল হয় সেটা বড় একটা প্রশ্নের বিষয়। এখানে 2-1টা দ্বীপ দখল করে আসলে ইরানের বিরুদ্ধে ফিল্ড অপারেশন করে টিকে থাকা যাবে না। ইরান তাদের যেই দ্বীপগুলো আছে সেই দ্বীপগুলোতে টানেলের মাধ্যমে, তারপর হচ্ছে মাইনের মাধ্যমে তাদের গেরিলা যোদ্ধাদের ওইভাবেই
প্রস্তুত করে রেখেছে। ইভেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা অলরেডি বলেছে যে আমরা বাজান প্রস্তুতি নিয়ে রেখেছি, তুমি আসো, তোমার সাথে খেলা হবে। পুরো ইরান জুড়ে তারা ফাঁদ বিছিয়ে রেখেছে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স হোক বা তাদের জেনারেল সেনা হোক তাদেরকে টার্গেট করতে পারে। আর এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা ভয়ঙ্কর দিক হতে পারে। আপনারা জানবেন যুক্তরাষ্ট্রকে একটা দেশ সহায়তা করছে, এই ধরনের একটা বক্তব্য ইরানের পক্ষ থেকে এসেছে। ধারণা করা হচ্ছে সেই দেশটি সংযুক্ত আরব আমিরাত। আর সংযুক্ত আরব আমিরাত যদি ফিল্ড অপারেশনে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে, সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের প্রত্যেকটি শিল্প স্থাপনা, প্রত্যেকটি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হবে, এটা ইরান বলে দিয়েছে। এখন যুক্তরাষ্ট্র ফিল্ড অপারেশন করবে, এটা শিওর। এখন সেটা হোক বড় পরিসরে, হোক ছোট পরিসরে, ট্রাম্পকে মোটামুটি এটা বোঝানো কমপ্লিট যে আসলে আমরা যদি আরেকটু আগাই, আরেকটু জোরে চাপ দেয় ইরানকে, ইরান ভেঙে পড়বে। এই ধরনের পরিস্থিতি তৈরি করেছে। এই কারণে হচ্ছে ট্রাম্প মোটামুটি ফিল্ড অপারেশনের জন্য কনভিন্স হয়ে ফিল্ড অপারেশনের জন্য এগিয়ে যাচ্ছে। অন্যদিকে হরমুজ প্রণালীর একজন কমান্ডার, যেই কমান্ডার হরমুজ প্রণালী আটকে দেওয়ার বা হরমুজ প্রণালীর জাহাজগুলোতে হামলা করার দায়িত্বে ছিল, সে নিহত হয়েছে, এটা ইসরায়েল দাবি করেছে। যদিও ইসরায়েল এই যুদ্ধে এখন অবধি ইসরায়েল যাদের কথা বলেছে তারা মোটামুটি সবাই নিহত হয়েছে, কিন্তু দেখা যাক এই বিষয়ে ইরান কি বলে। আর যেহেতু ফিল্ড অপারেশনের দিকে এগোচ্ছে, এটা হতে পারে ফিল্ড অপারেশনের একটা প্রাথমিক ধাপ বা ফিল্ড অপারেশন শুরু করার আগে প্রাথমিক ধাপ। এই হচ্ছে পরিস্থিতি। এখন ফিল্ড অপারেশন হলে তেল গ্যাসের মূল্য আরও বৃদ্ধি পেতে পারে, আর একটা ভয়ঙ্কর অরাজকতা সৃষ্টি হতে পারে। এতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মসনদ, সেটা নিয়ে একটা নড়বড়ে পরিস্থিতি তৈরি হতে পারে। এটা নিয়ে ইসরায়েলের কোনো মাথা ব্যথা নেই, এটা নিয়ে ট্রাম্পেরও কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মার্কিনিরা ধীরে ধীরে বুঝতে পারছে যে আসলে এই যুদ্ধ তাদেরকে খাদের কিনারায় নিয়ে গিয়েছে। এই যুদ্ধ তাদেরকে ভয়ঙ্করভাবে আটকে দিয়েছে, তারা এই যুদ্ধ থেকে বেরোতে পারছে না। আর যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে বিশৃঙ্খলা আরও বাড়বে, তেল গ্যাসের দাম আরও বাড়বে, মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদ আরও দুর্বল হবে, আর চীনের চেয়ার আরও পাকাপোক্ত হবে। বিশ্বে চীন আরও দ্রুতগতিতে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে এগিয়ে আসছে এই ইরান যুদ্ধের মাধ্যমে। দেখা যাক আগামী দিনগুলোতে ট্রাম্পের পাগলামি কোথায় গিয়ে থামে। তাহলে আজ রাখছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।